শুধু গৌড় বা পান্ডুয়া নয়, মালদহ জেলার বুকে রয়েছে শতাব্দী প্রাচীন শাসনের আরও ইতিহাস। মানুষের কাছে বহু চর্চিত না হলেও এই জায়গাটি একসময় গুরুত্বপূর্ণ স্থান ছিল পাল সম্রাটদের ক্ষেত্রে। মালদহ শহর থেকে প্রায় 41 কিলোমিটার দূরে অবস্থিত জগজীবনপুর গ্রাম ব্রিটিশ আমল নয় 1987 সালে কৃষিকার্য করার সময় স্থানীয় এক কৃষকের হাতে হঠাৎই খোঁজ পাওয়া যায় শতাব্দী প্রাচীন এক তাম্রফলক। সেই থেকে অস্তিত্ব পাওয়া যায় পাল সম্রাট সম্পর্কে ইতিহাসের। এরপর সেখানে খনন কার্যে বেরিয়ে আসে শতাব্দী প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। ইতিহাসবিদ কৃষ্ণমোহন মণ্ডল জানান, তাম্রফলকের লেখায় জানা যায় বজ্রদেবের অনুরোধে সম্রাট মহেন্দ্র পাল বৌদ্ধ ভিক্ষুদের এই জমি দান করেছিলেন। নবম শতকে পাল সম্রাটরা উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, নেপাল, বাংলাদেশ সহ বিস্তীর্ণ অঞ্চলে শাসন করতেন এবং সেই সময় জগজীবনপুরের এই বৌদ্ধ বিহার বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। এই তাম্রফলকে লিপিবদ্ধ আছে যে এই মহেন্দ্র পালই তার সেনাপতি বজ্রদেবের অনুরোধে এই বৌদ্ধ ভিক্ষুকদের জমি দান করেছিলেন। যে মহাবিহারটি খনন করার ফলে দেখা গেছে 6টি স্তরে দেখা যায় এবং পুরোপুরি পোড়া ইট দিয়ে তৈরি। সেই বৌদ্ধ ভিক্ষুকদের স্নানাগার, শৌচালয়, বারান্দা এবং সিঁড়ি বিশিষ্ট ঘরও রয়েছে, এখনও রয়েছে। তারা প্রত্যেকেই এই মহাবিহারে তারা তাদের আরাধ্য দেবতার উপাসনা করত এবং শিক্ষা দীক্ষা দান করত। তাম্রফলকটি উদ্ধার করেন এলাকার বাসিন্দা জগদীশ গাইন। তিনি জানান, 1987 সালের 13ই মার্চ কৃষিকাজ করার সময় তার হাতে আসে প্রায় 11 কিলোগ্রাম 800 গ্রাম ওজনের ওই তাম্রফলক। ঘটনার পর আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামস দপ্তরের একটি দল 1992 সালে জগজীবনপুরের তুলাভিটা ঢিবিতে খনন কার্য শুরু করে। খননের ফলে ধীরে ধীরে সামনে আসে ইটের তৈরি বিশাল এক বৌদ্ধ বিহারের কাঠামো। সেখানে স্তূপ, ভিক্ষুদের বসবাসের ঘর, বারান্দা, শৌচালয় ও প্রবেশদ্বার সহ একটি বিশাল মঠের চিহ্ন মিলেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে পোড়ামাটির ফলক, শিলমোহর, খোদাই করা মাটির পাত্র, পুঁতি এবং সেই সময়ের দৈনন্দিন জীবনের নানান নিদর্শন। এটার এই মাউন্টের উপরে আমার বাড়ি ছিল। সেই বাড়ির সামনে কাজ করতে গিয়ে হঠাৎ আমার হাতে উঠে আসে। তাতে দেখা যায় যে একটা কপার প্লেট 11 কিলো 800 গ্রাম। সেটা পাওয়ার পরে আমি গ্রাম পঞ্চায়েতকে জানাই। মিউজিয়ামে নিয়ে যাওয়ার পরে ওটা লেখাটা উদ্ধার করার জন্য ওখানে কেমিক্যাল দিয়ে অনেক কিছু দিয়ে ওটা পরিষ্কার করে তারপরে লেখাটা উদ্ধার হয়। লেখাটা উদ্ধার হওয়ার পরে 90 সালে এখানে ডিপার্টমেন্ট, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ওনারা আসেন। ওনারা এসে এখানে খনন কার্য শুরু করে। 2005 পর্যন্ত খনন কার্য হয়। তারপরে খনন কার্য শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে 2009-এ আবার কনজারভেশন হয়। কনজারভেশনের পরে 2012-তে শেষ হয়ে যায়। তারপরে 17-তে কাজ চালু হয়। 17 থেকে 19-এর মধ্যে এই মিউজিয়াম আর সাইডের এই রাস্তা, এই অফিস বিল্ডিংটা হয়েছে। তারপর 22-এ আবার 21-এ আবার কনজারভেশন হয়েছে, 22-এ শেষ হয়েছে। এই পর্যন্ত মোটামুটি এটারই। আর এটা হচ্ছে নবম দশম শতাব্দীর পাল যুগের মহেন্দ্র পাল, ধর্মপাল, দেবপাল, গোপাল, এদের মধ্যেই মহেন্দ্রদেব পাল বলে এক রাজা ছিল। ওনার রাজত্বকালটা কোনো ইতিহাসে নেই, কিন্তু দেবপাল, সুরপাল, গোপাল, ধর্মপাল এদের নাম আছে, কিন্তু মহেন্দ্রদেব পালের নাম একমাত্র এই কভার প্লেট থেকেই জানা গেছে। ওনার রাজত্বকালে উনি এই জায়গাটা তৈরি করে বুদ্ধিস্ট যারা তাদের দান করে দেয়। সেই দান হিসেবে এখানে একটা দানপত্র পাওয়া গেছিলো 1927 সালে 13ই মার্চ। সেটা আমিই পেয়েছিলাম। বর্তমানে জগজীবনপুরের এই বৌদ্ধ বিহার একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেলেও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নেই। বাউন্ডারি ওয়াল ছাড়াই উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে নবম শতকের এই ঐতিহাসিক নিদর্শন। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এখানে একটি মিউজিয়াম গড়ে তোলার দাবি তুলছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।